অন্তরের ভিতরে খাজা এনায়েতপুরীর মহব্বত আমরা নেওয়ার চেষ্টা করব এবং তাকে অনুসরণ করব। যেইভাবে খাজা এনায়েতপুরী নবীর সুন্নত পালন করতেন, যেইভাবে খাজা এনায়েতপুরী আল্লাহ রাব্বুল আলামিনের তাবেদারি করতেন, যেইভাবে খাজা এনায়েতপুরী নবীর সুন্নত পালন করতেন, যেইভাবে খাজা এনায়েতপুরী শরীয়তের সমস্ত আহকামগুলো মানতেন, মারেফাতের চর্চা করতেন, আমাদেরকেও সেই অনুযায়ী করতে হবে। এর বাইরে গেলেও হবে না, কম করলেও হবে না, বেশি করলেও হবে না। যদি খাজা এনায়েতপুরীর ভালোবাসা পাইতে চাই, তাইলে খাজা এনায়েতপুরীকে পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করতে হবে। যার কারণে খাজা এনায়েতপুরী বলছেন, বাবা পীরের খাসলতে খাসলত ধরো, তবে ত্রাণ ও শান্তি। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, মধ্যম পন্থাই উত্তম। জামানা এখন ক্রমশ শক্ত হয়ে যাইতেছে, জামানা কঠিন হয়ে যাইতেছে, কায়ামত নিকটবর্তী হইতেছে, ইমান রাখা কঠিন হয়ে যাইতেছে। এই শেষ মুহূর্তে এসে কিয়ামতের আগে আমি আপনি এখনো যদি খাজা এনায়েতপুরীর আদর্শকে বুকের ভিতরে শক্ত করে স্থাপন না